রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যেগুলো রেসিপি দিব তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো, বন্ধুদের সঙ্গে শেয়ার। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখানে দেখো মেথি শাক নিয়েছি, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এই শাকটা আজকে রান্না করব। কিভাবে রান্না করছি, এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। একদম দেখো কুচো করে নিয়েছি কেটে। হলুদ লবণ এগুলো ডালের কলাইয়ের ডালের বড়ি, এগুলো কলাইয়ের ডাল আর কুমড়ো দিয়ে এই বড়িগুলো করা আছে। এগুলো বড়ি সব তরকারির মধ্যে খেতে ভালো লাগে। আর শনিবার বৃহস্পতিবার নিরামিষ রান্না করলে যে কোনো সবজির মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে। একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, বড়িগুলো একটু ভেজে নেব। দিয়ে এই বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এই কালো জিরে কিছুটা আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে দুটো আলু নিয়েছি, আলুটা ভেজে নিব। এখন এই বেগুনগুলো কুচি করে নিয়েছি, বেগুনটা দিয়ে দিব। এটাকে ভালো করে ভেজে নিব। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শাকটা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আদা জিরা বাটা করেছি, আদা দিয়ে জিরা দিয়ে বাটা বেটে নিয়েছি, এইটা দিয়ে দিই। স্বাদ মতো মিষ্টি দিয়ে দিই। এখন এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এইগুলো গুঁড়ো করে দেবো, একদম গুঁড়ো করে দিতে হবে। এইভাবে করে একটু ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। তো এটা আমার বেশ হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে দেবো, উঠিয়ে নেবো এখন। তো বন্ধুরা, আমার এই যে মেথি শাক হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার যেগুলো রেসিপি দিব তোমরা অবশ্যই দেখার চেষ্টা করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।